যাবো আমি, পাগল হয়ে যাবো। তো আমাদের সেরকম পয়সা নেই, কিন্তু গাছ আছে, পয়সা নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, তোমাদেরকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগতম। কেমন আছো গো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর জানো, এখন বাজে 1:30। সকাল থেকে এতটা তাড়াহুড়ো করেছি, দুগ্গা দুগ্গা করে খাইয়ে দাইয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন হচ্ছে আরেকজনের ডিউটি, টিফিন করতে হবে, এক একজনের এক এক টাইম আর কি। তো চলো সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে ওয়েদার না খুব সুন্দর গো, খুব ঝলমলে রোদ্র দিয়েছে। বাড়ির হাউস ওয়াইফদের সেই সকাল থেকে ডিউটি শুরু হয়, কিন্তু কি জানো, ডিউটির শেষ নেই। তবে একটু শান্তি পেয়েছি, রান্না বান্না করে খাইয়ে দাইয়ে সবাইকে দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন হচ্ছে আরও কাজ বলতে এই দেখো, কাঠগুলি রৌদ্র দিতে হবে। ডিউটির শেষ আছে বলো তো? ডিউটির শেষ নেই। ঘুম থেকে উঠে শুরু হয় সেই রাত্রিবেলায় ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত। এক এক দিন রান্নাবান্না তাড়াতাড়ি এগিয়ে যায়, তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে পারি। আর এক এক দিন কাজ যতই করি, কাজ এগোচ্ছে না, রান্নাবান্না এগোচ্ছে না। আর আজকে কি হয়েছে জানো? আরে আজকে কি রান্না করেছি? ডাল করেছি আর করেছি ঢেঁকির শাক। তারপর বলেছি ওদেরকে কি রান্না বান্না করবো, বলছে করে নাও। আর আমাদের বাড়িতে কি সমস্যা জানো, প্রথম যখন রান্না করব জিজ্ঞাসা করব যে কি রান্না করব, বলো কি রান্না করবো, তখন কিছু বলবে না। খাবার বাতে বসি তখন বলবে এটা কি করেছো, ঘরে মাছ ছিল না, ডিম ছিল না। খাবার আগে বলি কিন্তু কি রান্না করব, তখন বলে না। আর এইদিকে দেখো, কাঠগুলি রৌদ্র দিচ্ছে, যে বৃষ্টির জল পড়েছিল, কিরকম ছাদটা পড়ে গেছে, ছিটা জল পড়েছিল, তার জন্য এগুলি রৌদ্র দিচ্ছি। যদি আবার মাটির উনুনে রান্না করি, কাঠগুলির মধ্যে পিন মারা আছে। না দেখে টান দিলে, হাতে দিয়ে ঢুকলে দেখো প্রায় প্রত্যেকটি কাঠের মধ্যেই আছে। টক সাইড খেতে হবে, আর নিতে হবে। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে এই রৌদ্রটা কবে উঠবে, কিন্তু বেশি সময় থাকবে না গো। ঘরের তুষক বালিশগুলি রৌদ্র দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মনে হয় দেওয়া হবে না। প্লাস্টিকের টপ, তাও আবার জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। যা ভারী তুষক, একা একা আমার পক্ষে সম্ভব না। ইচ্ছে করছিল, ইচ্ছে করলে উপায় নেই। আর একটা জিনিস দেখে যাও বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। এই দেখো, ব্যাঙের ছাতা। এগুলি কি ধরতে পারবো জানি না, কিন্তু কিন্তু দেখো পুরো একদম ব্যাঙের ছাতা। কি খুব সুন্দর। এটা হচ্ছে তেঁতুল বনসাই পুরো হয়নি, গাছটা কিন্তু দারুণ শেপ দিয়েছে। সুযোগের সন্ধানে থাকি। এদিকে দেখো, ডিমের খোসাও নিয়ে আসলাম, অনেকগুলি জমে গেছে। এগুলি রৌদ্র দিয়ে নিই, রৌদ্র দিয়ে তারপর একদম মিক্সারে গুঁড়ো করে গাছের সারের জন্য রেখে দেব। আর জানো বন্ধুরা, খুব ইচ্ছা করছে কি জানো, তুষকটা যদি রৌদ্র দিতে পারতাম টেনে হিচড়ে, কিন্তু এতটা ভারী আমাদের ঘরের তুষকটা,
দেওয়া যাবে না, যদি দেওয়া যেত তাহলে ডাবল হয়ে যেত। হে রাম, মনের স্বাদ আর মিটবে না গো বন্ধুরা, দিন কালো করে নিয়েছে। দেখেছো কত কিছু আশা করি, আশার মধ্যে জল ঢেলে দিবে। হাই ভগবান, কত কিছু আশা করেছিলাম, এটা দিব রৌদ্রু, এটা দিব রৌদ্রু, কিছুই হবে না, আশাই করতেনি। সকালবেলা আর এই কাজগুলি করতেই হয়। এই অর্কিড গাছে জল, গোলাপ গাছে জল, এগুলি জল টেনে নেই। এই জায়গাটা দেখতে ভাল লাগছে না, একদম মানি প্ল্যান্টে ভরে গেছে। কিন্তু আমাদের সেরকম পয়সা নেই, কিন্তু গাছ আছে, পয়সা নেই। অনেকে বলে মানি প্ল্যান্ট লাগালে নাকি বাড়িতে পয়সার অভাব হয় না, ওসব ভুল ভুল। কি খিদে পেয়েছে, এখন ভাতের থালা দেখে ইচ্ছে হচ্ছে ঘবাঘপ খেয়ে নি। এক গাদা বাসন মেজেছি, সকালবেলা রান্না বান্নার বাসন কলতলায় নিয়ে মেজে তারপর আসলাম। খেয়ে নি প্রচন্ড খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়ার পর হচ্ছে তারপর অনেক কাজ, ফোন করতে হবে দুপুরবেলা কি বাড়িতে আসবে কি আসবে না, তারপর সেই বুঝে রান্না বান্না করব। বৃষ্টি মনে হয় আসবে কি আসবে না। আর এই সোফাটা হচ্ছে আমার শান্তির জায়গা, এখানে বসে ভাত খাই, মোবাইল দেখি। আর দেখো খাবার খেতে হলে কত পরিশ্রম করতে হয় না, সব কিছুই কিন্তু এই পেটের জন্য। পেটের জন্য আমরা সব কিছু করতে রাজি। আর আমি নিয়েছি কি জানো, কালকের পান্তা ভাত ছিল জল দিয়ে, তারপর নিয়েছি। আর এটা হচ্ছে ঢেঁকি শাক আজকে রান্না করেছি, শুটকি মাছ আজকে রান্না করেছি, আলু মাখা আজকে করেছি। আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। আর নেইনি কি জানো, কালকের ডালটা আজকে করেছি, কালকে ডালও ছিল, ওটা একসাথে দিয়ে গরম করেছি। আর হচ্ছে এই কুয়াশের তরকারি, ওটাও গরম করেছি, ওটা কালকের তরকারি। আজকে আমাকে এগুলি করতে হয়েছে, বিশেষ করে পরিশ্রম হয়েছে শাক বাছতে। যেই দিন শাক বাছা থাকে সেই দিন মাথায় হাত। এই বাছাবুচির কাজ আগে থেকে যদি করে নিতে পারি, কিন্তু কালকে আর হলো না গো। যাই খেয়ে নি। পান্তা ভাতের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কাগুলি ঝাল নেই, আমি ঝাল খেতে পারি না, তারপরও নিয়েছি, ঝাল নেই। আলু মাখাটা না আজকে অন্যভাবে করেছি, পেঁয়াজ লঙ্কা তারপর রসুন সম্বাস দিয়ে হলুদ দিয়েছি, খুব টেস্ট হয়েছে। অন্য সময় এমনিতেই করেনি, হাতে মেখে কড়াইতে সম্বাস দিইনি। শান্তি নেই, দেখো বৃষ্টি এসে পড়েছে, শান্তিতে একটু ভাত খাবো। আসলে কি জানো বন্ধুরা, কপালে তো থাকতে হবে। আমি পাগল হয়ে যাব দৌড়াতে দৌড়াতে। যা কি অবস্থা, তার জন্য আমি জানো কোনো কিছু রৌদ্র দিতে আমার ইচ্ছেই করে না, ভিজে গেছি। বাঁচতে হলে খেতে হবে, সেটা পেটের খাবার হোক কি ভাস। আজকে জানো কাঠগুলি রৌদ্র দিয়েছি, ফোন করেছিলাম যে দুপুরবেলা কি রান্না বান্না করবো, বলছে এখন রান্না বান্না করতে হবে না, রাত্রিবেলায় দেখি একটু মাটন নিয়ে আসি। যদি এসে বলে যে মাটির উনুনে রান্না করো, তাহলে আমার কি হবে, সবগুলি কাঠ, এক বস্তা পুরো কাঠ ভিজে গেছে। দেখেছো, যাকে ভালোবাসি বললে সেই তোমার কাছে তাড়াতাড়ি চলে আসবে। এখন আমার মাছদেরকে খাবার দিয়ে দিচ্ছি, অনেক দিন পর দিচ্ছি এদেরকে খাবার।
খাবার পর একটু ফল খেতে হয়। ঘর দূর গুছিয়ে নিয়েছি, এখন তো আর কোনো কাজ নেই। আনারসটা কেটে তারপর একটু বসে মোবাইল দেখবো, দেখে তারপর স্নান করব। আজকে জানো, আজকে আমার কপালে দুর্গতি আছে। যদি রাত্রিবেলায় মাটন নিয়ে আসে, বলে দিয়েছে মাটির উনুনে রান্না করবে। আর আমাদের বাড়িতে কি জানো, একটা সময় ছিল এটা আমার শখ, যে মাটির উনুনে রান্না করা, ওদেরকে খাওয়া। আর এখন শখ দেখি আমার সর্বনাশ হয়ে গেছে। যখনই মাটন নিয়ে আসবে বা চিকেন নিয়ে আসবে তখনই বলবে। অভ্যাস করিয়েছি আমি, এখন আমারই সাজা। মানুষটা মনে হয় পচে গেছে। এই দেখো কিরকম কালো হয়ে গেছে না, এই জায়গাটা বাদ দিয়ে তারপর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, রসে ভর্তি। মিষ্টিও কিন্তু হয় এই আনারসগুলি, কিন্তু পচে যায়। রস রসে ভরা, একটু মুখে দিয়ে দেখি। দারুণ দারুণ মিষ্টি। আনারসের অনেক চোখ, তাই না? কিন্তু এই চোখ যদি পেটে যায় তাহলে মুখে গেলেই জিভের ছাল উঠে যায়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ব্লগে। টাটা টাটা, বাই বাই।